নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। রায়বেরিলিতে জনগণকে ধন্যবাদ জানাতে গিয়ে রাহুল গান্ধী বলেছেন যে যদি নরেন্দ্র মোদী বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াতেন তাহলে 2-3 লাখ ভোটে জিততেন। সত্যি কি সেটা বাস্তবসম্মত না অবাস্তব, না পরিণত না অপরিণত? হয়তো রাহুল গান্ধীর শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকরা এ নিয়ে খুবই উচ্ছ্বাস করতে পারেন, কিন্তু এটার যে কোনো বাস্তব এবং পরিণত কথা নয়, সেটা যুক্তি দিলে অবশ্যই বোঝা সম্ভব। বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না। কিভাবে? আসলে যদি মোদি বড় ব্যবধানে জিততেন তাহলে কিন্তু রাহুল গান্ধী এই কথাটা বলতেন না। নরেন্দ্র মোদি কম ব্যবধানে জিতেছেন বলেই রাহুল গান্ধী একথাটা বলেছেন। অথচ যদি আমরা কয়েক মাস আগের অতীতে যাই তাহলে দেখব যে কংগ্রেসের বিরুদ্ধে একটা হাওয়া ছিল সারা দেশ জুড়ে এবং বিজেপির পক্ষে হাওয়া ছিল, যার কারণে প্রিয়াঙ্কা গান্ধীকে কোনো আসনই দাঁড় করাতে পারেনি। গান্ধী পরিবার এবং তার শুভাকাঙ্ক্ষীরা চায়নি যে প্রিয়াঙ্কা গান্ধীকে এমন কঠিন ময়দানে ফেলে দিতে যাতে জীবনের প্রথম লড়াইয়ে হেরে যান। না হলে আমেথি এমন একটা আসন যেটা গান্ধী পরিবারের গড়, সেখানে অবশ্যই দাঁড় করাতে পারতেন, যেহেতু গান্ধী পরিবারের কেউ দাঁড়ায়নি। কিন্তু ওই যে বললাম, কংগ্রেসের বিরুদ্ধে একটা হাওয়া ছিল এবং আমেথি ছিল স্মৃতি ইরানির মতো পুরকাওয়া বিজেপি নেতার আসন এবং তিনি 5 বছর মন্ত্রিত্ব থেকে একটা পরিণত নেতা হিসেবে উঠে এসেছিলেন, যার কারণে স্মৃতি ইরানির মতো একজন প্রথম সারির নেতার বিরুদ্ধে দাঁড় করানোর সাহস দেখায়নি কংগ্রেস। অথচ বলছেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে 2-3 লাখ ভোটে জিততে যেতেন। আসলেই এখানেই প্রশ্নটা রয়েছে, যেহেতু নরেন্দ্র মোদীর ব্যবধানের হার কমে গেছেন তাই এখন যা খুশি বলা যায়, কিন্তু আসলে কি বাস্তবসম্মত এসব কথাবার্তায় না? এখন সম্ভব নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে দাঁড় করানো? কোনো অবস্থায় সম্ভব নয়, অন্তত 5 বছর তার কখনোই সম্ভব নয়। তাই এরকম অবাস্তব কথাবার্তার মানে কি? একজন প্রথম সারির নেতা হিসেবে রাহুল গান্ধীর মুখ থেকে এরকম কথাবার্তা কোনো অবস্থায় মানায় না। যদি সত্যিকার অর্থেই প্রিয়াঙ্কা গান্ধীকে যে কোনো আসনে দাঁড় করানো হতো তাহলে কথাটার ভিত্তি থাকতো, কিন্তু দেখুন, অথচ প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের স্টার ক্যাম্পেনার ছিলেন, সারা দেশ জুড়ে প্রচার করেছেন, কিন্তু তাকে দাঁড় করানোর মতো সাহস দেখায়নি কংগ্রেস এবং গান্ধী পরিবার। এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটার কোনো বাস্তব ভিত্তি নেই। যদি প্রিয়াঙ্কা গান্ধী যে কোনো আসন থেকে লড়তেন, সে আমেথি নাই হোক বা অন্য যে কোনো আসন থেকে লড়তেন এবং জিতে আসতেন, তাহলে রাহুল গান্ধীর এভাবে কথাবার্তাটা মানা যেত। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী কোনো রাজনৈতিক লড়াইই লড়েননি, তাহলে এটার কি মানে? অথচ দেখুন যে এখন কানাঘুষো শোনা যাচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধীকে কোনো একটা আসন থেকে জিতিয়ে আনা হবে। তাহলে লোকসভা নির্বাচনে কেন প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানো হলো না? সেই যে তত্ত্ব যে প্রিয়াঙ্কা গান্ধীকে জীবনের প্রথম লড়াইয়ে নামিয়ে দিয়ে তিক্ত অভিজ্ঞতার সামনে দাঁড় না করানো, যাতে গান্ধী পরিবারের হতাশাটা আরও বাড়ে। এমনিতেই রাহুল গান্ধী আমেথিতে হেরে গিয়ে বড় একটা হতাশার জায়গা তৈরি করে রেখেছিলেন, তাই এটা চাননি। আর এখন এভাবে কথাবার্তা কোনো অবস্থায় রাহুল গান্ধীর মতো রাজনৈতিক নেতাদের মুখে মানায় না, কিন্তু তিনি তো বারবার এসব করেন, আর এজন্যই দেশের মানুষ তাকে বিশ্বাস করেন না। আর 10 বছর থেকে যে মানুষ বিশ্বাস করেননি এবং এত পরিশ্রম করার পরও যে শুধু 99টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে, সেটাই বুঝিয়ে দিচ্ছে যে এখনও দেশের মানুষ রাহুল গান্ধীকে ভরসা করতে পারছেন না। না হলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরুদ্ধে হাওয়া ছিল এবং 10 বছরের একটা সরকারের
প্রতি হতাশার একটা চিত্র ছিল জনমানসে, যার কারণে রাহুল গান্ধীর মতো একজন নেতার অন্ততপক্ষে এই লোকসভা নির্বাচনে জিতে আসার কথা ছিল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, কিন্তু হয়নি। কেননা এখনও রাহুল গান্ধী এভাবে যে অবাস্তব এবং অপরিণত কথাবার্তা বলেন, সেই জন্যই দেশের মানুষ ভরসা করতে পারে না। অথচ দেখুন যে নরেন্দ্র মোদীর মুখ দেখে জনগণ বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ থেকে নামিয়ে দিয়েছেন, সেজন্য উল্লাস প্রকাশ করেন। সেজন্য আরে অন্য কি করলো সেটা তো উল্লাসের প্রশ্ন নয়, তারা তো সরকার গড়েছে, আপনি সরকার গড়তে পারলেন না, আপনি বিফল, আপনি ফেল করেছেন, সেটা স্বীকার করুন। সেটা নিয়ে আপনি কিভাবে আরও উন্নতি করবেন সেটা চিন্তা করুন। আরেকজন সরকার সংখ্যাগরিষ্ঠতা পেল না, সেটা নিয়ে তো আপনার সফলতা আসছে না। অন্যদিকে বলছেন পরিবারবাদ নিয়ে, সেটাও অপরিণত বলা যায়। কেননা যে মোদিকে নিয়ে প্রতিটা কথায় গুরুত্ব দেন রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধী এখন পর্যন্ত অপরিণত মনস্কতার জন্য পরিবারবাদ নিয়ে নরেন্দ্র মোদী যা বলেন তাই ধরতে পারলেন না। অথচ আমরা জানি যে কংগ্রেসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী শেষ কথা, তাদের কথাই শেষ। কংগ্রেসের নীতি নির্ধারণ হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধীর কথায়। সেটা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী অস্বীকার করতে পারবেন না। এ নিয়ে তিনি বলেছেন পীযূষ গোয়াল, এইচ.ডি. কুমারস্বামী, জে.পি. নাড্ডা, শান্তনু ঠাকুরের নাম। সত্যিই তাদের পরিবারে রাজনীতির যোগ রয়েছে, তারা মন্ত্রী হয়েছেন, এনডিএ মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন, কিন্তু মোদির কথা তো তিনি ধরতে পারলেন না, রাহুল গান্ধী ধরতে পারলেন না। তো কেননা কয়েক মাস আগে মোদি পরিবারবাদ নিয়ে বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলের নীতি নির্ধারণ কোনো পরিবার দ্বারা হবে না, সেটাই পরিবারবাদ। যদি কোনো পরিবারের সদস্যের দ্বারা কোনো রাজনৈতিক দলের নীতি নির্ধারণ হয়, সেটা হলো পরিবারবাদ। এ নিয়ে উদাহরণ দেওয়া যায়। আমরা যতটুকু জানি যে লালু প্রসাদ যাদবের আরজেডি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, শিবসেনার উদ্ধব গোষ্ঠী, এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী, এসব দল কি পরিবারবাদ নয়? পরিষ্কার বোঝা যাচ্ছে এইসব দল পরিবারবাদে চলে। কারণ যেসব পরিবারের কথা উল্লেখ করেছি তারাই কিন্তু আরজেডি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শিবসেনা, উদ্ধব গোষ্ঠী এবং এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর দলগুলো চলে। এবং কংগ্রেসও কিন্তু পরিবারবাদে চলে। কোনো অবস্থায় কমিউনিস্টকে পরিবারবাদ বলা যাবে না। বিজেপির কথা ছেড়েই দিলাম, কমিউনিস্টকেও কিন্তু পরিবারবাদ বলা যাবে না। তাদের একটা দলীয় সিস্টেম রয়েছে, সেখানে কোনো অবস্থায় কোনো পরিবারের কথা পালন করা হয় না। কমিউনিস্ট দলগুলোর কথা যেমন বলা যায়, তেমন বিজেপির কথা বলা যায় না। আগামীতে কে বিজেপির সভাপতি হবেন, যেহেতু জে.পি. নাড্ডা মন্ত্রী হয়ে গেছেন, তাহলে অবশ্যই বিজেপির সভাপতি পদে কাউকে নেওয়া হবে, কেউ বলতে পারবে না। এমনকি কংগ্রেস বলতে পারবে যে বিজেপির কে সভাপতি হবেন, কেউ বলতে পারবে না। কিন্তু কংগ্রেসে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী যাকে পছন্দ করবেন তাকেই করতে পারবেন। পরিবারবাদ নিয়ে রাহুল গান্ধী স্বয়ং উদাহরণ। তিনি সংসদের প্রধানমন্ত্রীকে টিপ্পণী করেছেন। কেন করেছেন? তিনি জানেন তিনি গান্ধী পরিবারের সদস্য, তিনি করলেও কিছু হবে না, তিনি সেই আত্মবিশ্বাস পেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চুপ টিপ্পণী আর কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী করতে পারবেন? সে আত্মবিশ্বাস পাবে তারা? কখনোই না। দেশের প্রধানমন্ত্রী, আলাদা একটা সমীহ জাগে যে কোনো রাজনৈতিক দলের নেতার কাছে। তাহলে তিনি কী করে করতে পারলেন? গান্ধী পরিবারের সদস্য। অথচ প্রিয়াঙ্কা গান্ধীকে রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলেন এবং 2 লাখ 3 লাখ ভোটে জেতার কথা বলে দিলেন। কেন বললেন? সেই তো পরিবারবাদ। কী করে?
কংগ্রেসে দেখুন, মল্লিকার্জুন খার্গে আছেন, শশী থারুর আছেন, পি চিদম্বরম আছেন, জয়রাম রমেশ আছেন, এরকম বড় বড় নাম রয়েছে। তাদের কথা কেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বললেন এবং 2-3 লাখে তারা জিততে পারবেন সে কথা কেন বললেন না? কেন গান্ধী পরিবারের সদস্য হিসেবে প্রিয়াঙ্কা গান্ধীর নাম বললেন? কারণ তিনি জানেন যে বারাণসীর ভোটারদের মধ্যে গান্ধী পরিবারের সদস্য হিসাবে প্রিয়াঙ্কা গান্ধীর মান্যতা আছে, গ্রহণযোগ্যতা রয়েছে, তাই তিনি প্রিয়াঙ্কা গান্ধীর নামটি বললেন। অথচ দেখুন, প্রিয়াঙ্কা গান্ধী থেকে শশী থারুর, মল্লিকার্জুন খার্গে, জয়রাম রমেশ, এরা কিন্তু অনেক পুরকাওয়া এবং অভিজ্ঞ রাজনীতিবিদ। তাহলে তাদের নাম কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আনলেন না? পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন রাহুল গান্ধী যে শুধু পরিবারবাদের কারণেই প্রিয়াঙ্কা গান্ধীর নামটা তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কারা করতে পেরেছেন। এত এত বড় বড় নেতা থাকতে তিনি কেন প্রিয়াঙ্কা গান্ধীর নাম মুখে আনলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে? পরিবারবাদ মানুষ বুঝে, তাই এটাই বলা যায় যে রাহুল গান্ধীর মতো একজন প্রথম সারির নেতা, যাকে সবাই সম্মান করে, তার এভাবে অপরিণত কথাবার্তা কোনো অবস্থায় কাম্য নয়। 10 বছর থেকে এত লড়াই করছেন, কিন্তু এখনও মানুষ বিশ্বাস করছেন না। দেশের মানুষ বিশ্বাস করছেন না বলেই তৃতীয়বারের লোকসভা নির্বাচনে তিনি 99টির উপর আসন আনতে পারলেন না কংগ্রেসের জন্য, আর সরকারেও যেতে পারলেন না। তিনি নরেন্দ্র মোদীর প্রতিটি কথায় গুরুত্ব দেন, অথচ পরিবারবাদ নিয়ে তিনি কি বলেছেন, কি বলতে চাইছেন সেটাই ধরতে পারলেন না। নরেন্দ্র মোদী তো পরিষ্কার বলেছেন যে কোনো রাজনৈতিক দলের নেতা হোক না কেন, তাদের সন্তানরা রাজনীতিতে আসুন, কারণ তাদের সন্তানরা ছোটো থেকেই রাজনীতিটা দেখে আসেন, রাজনীতিটা বুঝছেন, রাজনীতিতে পরিণত হচ্ছেন, তার কারণে দেশের মঙ্গলের জন্য তারা রাজনীতিতে আসুন। কিন্তু কোনো অবস্থায় সেই সব পরিবারের নেতারা কোনো রাজনৈতিক দলের উপর নীতি নির্ধারণ করবেন না, করায়ত্ত করবেন না। কিন্তু সেটা তো রাহুল গান্ধী ধরতে পারলেন না, বুঝতে পারলেন না। যদি বুঝতে পারতেন তাহলে এভাবে কথা বলতেন না পরিবারবাদ নিয়ে। তিনি নিজেও জানেন যে তিনি কংগ্রেসের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে পারেন, আর এজন্যই দেশের মানুষ এখনও রাহুল গান্ধীকে ভরসা করতে পারছেন না। আগে পরিণত মানসিকতার কথা বলুন, বাস্তবসম্মত কথা বলুন। অবাস্তব কথা বললে এখনও দেশের মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা মশকরা করবে, এবং লোকসভা নির্বাচন এলে ভোট দেবে না। যেহেতু আপনি কংগ্রেসের মুখ হয়ে উঠেছেন, তাই আপনার কথাবার্তায় সংযত রাখা উচিত। যে কথাবার্তা বললে মানুষ খুদ বার করবে, হাসি মস্করা করবে, সেরকম কথাবার্তা বলা কোনো অবস্থায় পরিণত এবং বাস্তব হয় না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।